দেখো আমাদের আজকের টপিক প্যারাগ্রাফ র্যাগিং। র্যাগিং মিন্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টর্চার। র্যাগিং বলতে বোঝায় শারীরিক এবং মানসিক নির্যাতন। ইট ইজ জেনারেলি ফাউন্ড ইন দ্য হোস্টেল অ্যান্ড ক্যাম্পাস অফ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন। এটা সাধারণত হোস্টেল এবং হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ যেখানে উচ্চ শিক্ষা দান করা হয় অর্থাৎ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এই ধরনের প্রতিষ্ঠানে এটা বেশি দেখা যায়। অ্যাট প্রেজেন্ট দ্য ইনসিডেন্ট অফ র্যাগিং হ্যাজ বিকাম এ কমন থ্রেট টু দ্য নিউ স্টুডেন্টস। অর্থাৎ বর্তমানে এই র্যাগিংয়ের ঘটনাটা সমস্ত যারা নিউ স্টুডেন্ট তাদের কাছে একটা কমন থ্রেট। থ্রেট মানে হুমকি, ঠিক আছে, হুমকি স্বরূপ সমস্ত ছাত্রছাত্রীদের কাছে। হোস্টেল র্যাগিং হ্যাজ বিকাম নাইটমেয়ার টু এ ফ্রেশার। অর্থাৎ হোস্টেল র্যাগিং যেগুলো হয় অর্থাৎ যারা হোস্টেলে থাকে ওই হোস্টেল র্যাগিংটা একটা নতুন ছাত্রছাত্রী যারা থাকে আর কি, অর্থাৎ তাদের বলা হয় ফ্রেশার। ওই ফ্রেশারদের কাছে একটা দুঃস্বপ্নের সমান। সিনিয়র স্টুডেন্টস কম্পিলড দেয়ার জুনিয়র্স টু ওয়ার্ক ফর দেম। যারা জুনিয়র স্টুডেন্ট আছে অর্থাৎ যারা বড় তারা কি করে, যারা ছোট স্টুডেন্ট আছে আর কি, যারা নতুন ভর্তি হয় তাদের বিভিন্ন কাজ করতে বাধ্য করে। সিনিয়র স্টুডেন্টস ফোর্সেস দেম টু ডান্স, স্মোক অ্যান্ড ইভেন ড্রিঙ্ক। যারা সিনিয়র স্টুডেন্টস আছে তারা যারা জুনিয়র স্টুডেন্ট তাদেরকে ডান্স করতে, স্মোক করতে, এমনকি মদ্যপান করতে বাধ্য করে। দো ইট, দেখো ইটের এখানে তোমরা র্যাগিং শব্দটাও ব্যবহার করতে পারো। ইট ইজ ব্যান্ড ইন অল এডুকেশনাল ইনস্টিটিউট, বা এখানে ইনস্টিটিউশন কথাটাও ব্যবহার করতে পারো। যদিও র্যাগিংটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ব্যান করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে, সাম স্টুডেন্টস প্র্যাকটিস দিস বারবারিক অ্যাক্টিভিটি। তবুও কি করে, কিছু স্টুডেন্ট এই বারবারিক অ্যাক্টিভিটিটা এরা অনুসরণ করে বা অনুশীলন করে। এখানে কমা দেবে, এই কমা মানে কিন্তু যদিও এটা বন্ধ করা হয়েছে তবুও বোঝায় এখানে, ঠিক আছে, তবুও কিছু ছাত্রছাত্রী এটা প্র্যাকটিস করে। সামটাইমস দিস টাইপ অফ অ্যাক্টিভিটি ফোর্সেস ফ্রেশার টু লিভ দেয়ার স্টাডি অ্যান্ড ইভেন টু কমিট সুইসাইড। কখনো কখনো কি হয়, এই ধরনের অ্যাক্টিভিটি যারা নিউ স্টুডেন্ট তাদেরকে বাধ্য করে কি পড়াশুনো ছেড়ে দিতে, দেখো টু লিভ দেয়ার স্টাডি পড়াশোনা ছেড়ে দিতে, অ্যান্ড ইভেন কি করে, এমনকি তারা কমিট সুইসাইড, এমনকি কখনো কখনো তারা সুইসাইড ঘটায় অর্থাৎ আত্মহত্যা করে। সো দিস বারবারিক প্র্যাকটিস মাস্ট বি আপরুটেড টু গিভ প্রোটেকশন টু দ্য স্টুডেন্ট। সুতরাং এই ধরনের বারবারিক প্র্যাকটিস অর্থাৎ কি বর্বরচিত এই প্র্যাকটিস অর্থাৎ এই র্যাগিংটা এটা আমাদের কি নির্মূল করতে হবে। আপরুট মানে নির্মূল করতে হবে, কি জন্য? টু গিভ প্রোটেকশন টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য। ঠিক আছে, যদি তোমাদের কাছে এই নিচের সেন্টেন্সটা কঠিন মনে হয় তাহলে কিন্তু তোমরা এখানে এটা ব্যবহার করতে পারো। সো উই শুড, ভালো করে শুনবে, সো উই শুড আপরুট, এখানে আপরুট ব্যবহার করবে, আপরুট তারপর দিস দেবে, দিস বারবারিক প্র্যাকটিস। ঠিক আছে, আমাদের এটা কি নির্মূল করতে হবে, বারবারিক প্র্যাকটিসটা নির্মূল করা উচিত। টু গিভ প্রোটেকশান টু দ্য স্টুডেন্টস, বা এখানে টু দ্য নিউ স্টুডেন্টস, তাও সে শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তোমরা এটাও দিতে পারো অথবা যেটা আমি মুখে মুখে বললাম সেটাও তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে উপরের এইটা কঠিন মনে হয়। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকের রাইটিং। তোমরা সবাই এটা লিখে নেবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে সেগুলো আমি পুনরায় আবার দেখিয়ে দেবো।